নদীর প্রাণ ফিরিয়ে আনা না, ধরেন আমি 53-54 বছরে যা নষ্ট করেছি, দখল করে, দূষণ করে, পরিবেশগত প্রভাব নিরূপণ না করেই অবকাঠামো দিয়ে এবং এক ধরনের জেদ করে যে আমি যা বলেছি তাই সঠিক, আর কোনো মানুষের কথা সঠিক না, এইটা করে যে ক্ষতিটা আমরা করেছি, এটা 1-1.5 বছরের সরকারের পক্ষে পুরো সমাধান করে যাওয়া সম্ভব না। তবে রূপরেখা করে যাওয়া সম্ভব। যেমন আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে নদী নিয়েছি, আসলে প্রতিটা জেলাতেই একটা করে নদী দখল দূষণ মুক্ত করার পরিকল্পনা নিয়েছি, কিন্তু সেটুকুন কাজ করে যাওয়ার আমরা সময় পাবো না। ফলে প্রতিটা বিভাগে একটা করে নদী, 8টা নদী আমরা নিয়েছি এবং কক্সবাজারের একটা আর ঢাকার 4টা, এই 4টা নদীর পরিকল্পনা করে বাজেট এনে কাজ শুরু করে দেওয়া যাওয়ার চেষ্টা করব। কি খাবেন আপনি? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন আর হবে না। আপনারা একটু লং এ আসেন না ভাই। এই জুয়েল, এই তো ভাই। এখানে একটু বুঝান আমাকে পানি বন্ধ করে না, আপনারা বললেন ভালো, কই ও তো মরে গেছে। অল দ্য মোর রিজন টু সে কি চাল এই পানিটা দেওয়ার জন্য স্যার এইদিকে স্যার স্টপ করিয়ে নেন। আপনাদের কি তো পানি পারবে এই হাত থেকে নামো দেখতে পারবো। এটা এর চেয়ে ভালো ফুটেজ আপনি আর পাবেন? এই যে ইয়ে শহর নেমে যায়, মরে টেঙ্গা হয়ে গেছে, এটা সব কেউ একটু পড়ে যান, রাতে দেখাবে আমি বাদে। ওখানে আমাদের কেউ নাই। বর্ষার সময় তো শেষ দিন থাকে। বর্ষার সময় এটা শেষ পানি বর্ষার সময় পুরো চলে স্কিম। মাত্র 1500 মন করে ভুট্টা পেয়েছিলাম গত এই বছর আটকে দেওয়ার পরে না, নদীর বন্যা নিয়ন্ত্রণ একটা কাজ, কারণ নদী দিয়ে পানিটা বেরিয়ে চলে যায়, এটা একটা কাজ। নদীর কারণে যে আপনি যেটা বললেন, নদী ভেজা থাকে, আশেপাশের মাটিও ভেজা থাকে, নিচে গ্রাউন্ড ওয়াটার রিসার্চটা ঠিক। বাড়ি এই নদী পাড়ে। আমার জন্ম 79 সালে। আমি যখন ছোট থেকে গোলাপদ্বীপে হত্যা করা হয়েছে। এই 4 ঘাটের বাদ শুরু হলে এগুলো আস্তে আস্তে উন্নতি হবে, কারণ যে সমস্ত প্রতিষ্ঠান এটা বড়াল নদী সংক্রান্ত বা নদীর যে নাব্যতা ওইখানে যায় না কেন, ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে বেশিক্ষণ আটকে রাখবো না। আপনাদের অনেকের সাথে হয়তো আমার আগেও কথা হয়েছে, সেই ঢাকার রাজধানী, সেখানে সকল বর্জ্য গিয়ে পড়ছে